আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, যদিও তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কিন্তু এই ওহির বাণী বহন করা, এই ওহির বাণী ছড়িয়ে দেওয়া সেই সময় কত কঠিন ছিল। যে সময় ঈমান ছিল না মানুষের, যে সময় মানুষ তাওহীদ চিনত না, যে সময় মানুষ আল্লাহকে চিনত না, জানত না, ঠিক বরাবর জাহিলিয়া সমাজে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করে সেই অন্ধকার জগতে থাকা মানুষগুলোকে সূর্যের আলো যেমন আলোকিত করে পুরো বিশ্ব, প্রত্যেকটা ক্ষেত্রকে, ঠিক কোরআন অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে অন্ধকার সমাজকে আলোর পথ দেখালো। এই কোরআন, সেই মহিমান্বিত আল কোরআন, এই কোরআনের সংস্পর্শ যখন যার সাথে হয়েছে তার সম্মান মর্যাদা বেড়েছে। পাঁচটি বিষয় খেয়াল করব। এই কোরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজে তিনি সংরক্ষণ করলেন। এরপর বাইতুল ইজ্জায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওহী শুরু করলেন। প্রথম যে বাণীটা ছিল ইকরা, তুমি পড়ো, 5টি আয়াত অবতীর্ণ করলেন। যিনি এই কোরআন অবতীর্ণের দায়িত্বে ছিলেন তিনি একজন বিশিষ্ট ফেরেশতা জিবরিল আমিন। তিনি সম্মানের একটা উঁচু আসনে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন অসংখ্য ফেরেশতার মাঝে। কোরআন নিয়ে আসার একটা বিশেষ মর্যাদা, ঠিক যেই নবীর প্রতি কোরআনটা আসলো সেই নবীর মর্যাদা গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত হিসাবে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন। সেই নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কোরআনের কারণে। এই কোরআন যে উম্মার উপরে নাজিল হলো, সেই উম্মার মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলছেন তোমরা এই দুনিয়ার বুকে সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আলহামদুলিল্লাহ, এই কোরআন পেয়ে আমরা উম্মায় সম্মানের আসনে বসতে পেরেছি। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হলো সেই মাসের মর্যাদা আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহর, এবং বরকতপূর্ণ মাস হিসাবে তিনি ঘোষণা করে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এরপরে যে রাতে কোরআনটি নাজিল হলো সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন, বললেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। এই মর্যাদাপূর্ণ আল কোরআন যেখানে যার সাথেই লেগেছে তার সম্মান মর্যাদা বেড়ে গেছে। যেমনটি আমরা বললাম